এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেন্সাস অ্যাপ অর্থাৎ এইচএলও অ্যাপ, হাউস লিস্টিং অপারেশন অ্যাপ কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, সার্ভে হয়ে যাওয়ার পরে সেই ডেটাটাকে কিভাবে আপডেট করবেন বা সিঙ্ক করবেন, সিঙ্ক যদি হয়ে যায় তারপর যদি মনে হয় কোনো তথ্য আপনাদের এডিট করতে হবে কিভাবে এডিট করবেন, সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে সেটাকে মার্ক অ্যাজ কমপ্লিট করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে কোনো একটা বাড়িতে গিয়ে আপনারা সার্ভে কিভাবে করবেন এই অ্যাপের মাধ্যমে, চলুন সেটা দেখাবো। তার আগে বলে রাখি, সেই সার্ভে করার সময় যে কোশ্চেনগুলো অ্যারাইজ হবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে একটা একটা করে ডিটেলস আলোচনা করব। আজকে শুধুমাত্র অ্যাপ দিয়ে যে সার্ভেটা করবেন সেটাই আমি আলোচনা করব। নতুন সার্ভে করার জন্য আপনাদের প্রথমে নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যেতে হবে এবং সেখানে গেলে দেখবেন লাইন নাম্বার দেখাচ্ছে। এই লাইন নাম্বারটা অটোমেটিক্যালি ফেস করবে, এটা ম্যানুয়ালি কিন্তু ইনপুট দিতে হবে না। এরপর আপনি যদি কোনো ডেটা যদি ডিলিটও করে দেন সেই ক্ষেত্রে কিন্তু লাইন নাম্বার থেকেই যাবে, আবার তারপরের ডেটার ক্ষেত্রে নতুন লাইন নাম্বার আসবে। এবার নেক্সট আছে দেখুন বিল্ডিং নাম্বার। ধরুন আপনি সাপোজ 4টে বিল্ডিং আপনি সার্ভে করেছেন, এবারে 5 নম্বর বিল্ডিং এ সার্ভে করতে যাবেন। 4 নম্বর বিল্ডিং যখন সার্ভে করেছিলেন তখন নাম্বার দিয়েছিলেন 004, তাহলে স্বাভাবিকভাবেই পরের নাম্বারটা হবে 005। এরপর দেখুন এখানে আছে রিপিট অপশন। যদি দেখেন যে একই বিল্ডিং এর দুটো সেন্সাস হাউস আছে তাহলে সেই ক্ষেত্রে প্রথম সেন্সাস হাউস সার্ভে করার পরে যখন আপনি দ্বিতীয় সেন্সাস হাউস সার্ভে করবেন তখন কিন্তু আর নতুন করে বিল্ডিং নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না, তখন বিল্ডিং নাম্বারটা আপনারা রিপিট করবেন। নেক্সট যেটা আমি আলোচনা করব সেন্সাস হাউস নাম্বার। এক্ষেত্রে দেখুন দুটো অপশন আছে, একটা রিপিট একটা নিউ। যদি আমি নতুন সেন্সাস হাউস নাম্বার দিতে চাই তাহলে নিউ দেবো, রিপিট কখন দেবো, ধরুন একই সেন্সাস হাউসে দুটো বা তিনটে হাউস হোল্ড আছে, এবার সেক্ষেত্রে আমি প্রথম হাউস হোল্ডে সার্ভে করে নিয়েছি, আবার দ্বিতীয় হাউস হোল্ডের সার্ভে আমাকে করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি রিপিট মারবো। তাহলে সেই ক্ষেত্রে আমার নতুন করে সেন্সাস হাউস নাম্বার দিতে হবে না, আমার আগের সেন্সাস হাউস নাম্বারটাই থাকবে কিন্তু হাউস হোল্ড আলাদা হবে বলে আমাকে এখানে রিপিট করতে হবে। এরপরে আমি যেটা করবো নেক্সট আর একটা বিষয় আমি এখানে বলে রাখি, যে এই যে সেন্সাস হাউস বা বিল্ডিং বা এর পরবর্তী যে কোশ্চেন গুলো পাবো এক একটা কোশ্চেন রিলেটেড আমি এক একটা ভিডিও বানাবো, যে কোন কোশ্চেনের কি উত্তর হবে এক্স্যাক্টলি সেই নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো, আপনারা চিন্তা করবেন না। আজকে আমি শুধুমাত্র অ্যাপের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। এরপরে দেখুন আমরা নেক্সট করবো, নেক্সট করলে দেখুন প্রথমে আসছে এসি রেফারেন্স, whether the household has completed self enumeration। এখানে এসি মানে হচ্ছে সেলফ এনুমারেশন, অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যার বাড়ি তারা নিজেরাই কিন্তু নিজেদের সার্ভে নিজেদের স্মার্টফোন থেকে করতে পারবেন। তো কেউ যদি এরকম সেলফ এনুমারেশন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটা ইয়েস করতে হবে। ইয়েস এর পর দুটো অপশন পাবে, একটা হচ্ছে রেসিডেন্স নাকি রেসিডেন্স কাম আদার ইউজ। তাহলে এখানে আমি ধরুন রেসিডেন্ট আমি করব, এখানে চেকলিস্টে ক্লিক করে নেক্সট করব। নেক্সট করলে 12 ক্যারেক্টারের যে নাম্বারটা থাকবে রেফারেন্স নাম্বার, ওই সেলফ এনুমারেশন যখন করেছিল একটা রেফারেন্স নাম্বার দেবে 12 ক্যারেক্টারের, সেই নাম্বারটা আপনাদেরকে এখানে পুট করতে হবে। তারপর আপনি যদি সাবমিট করেন তাহলে দেখবেন আপনার কাছে পুরো ডেটাটা দেখা যাবে। এরপরে আপনি চাইলে সেই ডেটাটা যদি কোনো কিছু ভুল থাকে এডিট করে আপনারা আবার নতুন করে সাবমিট করতে পারবেন। কিন্তু যদি সেলফ এনুমারেশন না থাকে তাহলে এই জিনিসটাকে আপনারা স্কিপ করবেন এবং এই যেটা আছে এসি রেফারেন্স তখন আপনারা এখানে নো করে নিজেরা এগোবেন। দেখুন এখানে 4 নম্বর কোশ্চেনটা কি আছে, প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ যে সেন্সাস হাউসের আপনারা সার্ভে করতে গেছেন তার যে মেঝে বা ফ্লোর সেটা কি দিয়ে তৈরি, মাঠ মানে কাদা বা উড বা ব্যাম্বু দিয়ে, বার্ন ব্রিক দিয়ে, স্টোন দিয়ে, সিমেন্ট দিয়ে, মোজাইক দিয়ে, এনি আদার, মানে এরকম অনেকগুলো অপশন আছে। আপনাকে এই উত্তরটা চেক লিস্টে ক্লিক করতে হবে, কোনো কিছু কিন্তু লেখার অপশন নেই, এখানে অপশন আছে সেটার মধ্যে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার নেক্সট করবো পরবর্তী কোশ্চেন, দেখুন কি আছে, প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস। সেন্সাস হাউসটা আপনি সার্ভে করছেন, তার যে ওয়াল সেই বাড়িটার যে ওয়াল মানে দেওয়াল সেটা কি দিয়ে তৈরি, এরকম অনেকগুলো অপশন আছে, প্লাস্টিক, মাড, উড, স্টোন। এই অপশনগুলোর মধ্যে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে আবার পরবর্তী নেক্সট করবেন। এবারে কি আছে, প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ রুফ অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ ওই সেন্সাস হাউসের যে ছাদ সেইটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি। এখানেও অপশন আছে যে হ্যান্ডমেড টালি, মেশিন মেড টালি, বার্ন ব্রিক, স্টোন, স্লেট, জিআই, মেটাল, কংক্রিট, এনি আদার, এরকম অপশন আছে, যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে আবার নেক্সট করবেন। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস হাউসটা কি পারপাসে ইউজ হয়, রেসিডেন্স নাকি রেসিডেন্স কাম আদার ইউজ, নাকি শপ, নাকি স্কুল কলেজ, নাকি হোস্টেল, নাকি হসপিটাল, এরকম অপশন আছে, যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে আবার নেক্সট করবেন। এরপর দেখুন কি কোশ্চেন আছে, কন্ডিশন অফ দি সেন্সাস হাউস, অর্থাৎ ওই সেন্সাস হাউসের কন্ডিশন কেমন, মানে ভালো নাকি বাস করা যায়, এরকম অপশন আছে, যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে তারপর নেক্সট করবেন। এরপর দেখুন 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউস হোল্ড নাম্বার। এক্ষেত্রে হাউস হোল্ড নাম্বারটা অটোমেটিক্যালি ফেস করবে, আপনার লাস্ট যে হাউস হোল্ড নাম্বার ছিল তার পরের হাউস হোল্ড নাম্বারটা এখানে ফেস করবে। এরপর দেখুন আছে টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, মানে সেখানে নর্মালি কতজন বসবাস করছে ওই একটা ফ্যামিলির মধ্যে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবার নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, ওই হাউস হোল্ডের হেড কে, তার নাম এখানে আপনাদের লিখতে হবে। নেক্সট করার পর দেখুন ওই যে হেড অফ দ্য হাউস হোল্ড তার কিছু পার্টিকুলার চাওয়া হবে। 12 নম্বরে কি আছে, যে তার সেক্স কি, মানে মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার পার্সন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবারে ওই যে হাউস হোল্ড
যে হেড তিনি কি এসসি নাকি এসটি নাকি আদার, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর দেখুন আছে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস। এই যে হাউসটা আছে তার ওনারশিপ স্ট্যাটাস কি, মানে নিজের বাড়ি নাকি রেন্টেড হাউস নাকি রেন্টেড এবং ডাস নট ওন এনি হাউস, মানে এরকম অপশন আছে, সেই অপশনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর একটা কথা আমি এই বিষয়ে বলে রাখি, এই যে এক একটা কোশ্চেন আছে আমি কিন্তু কোশ্চেন ধরে ধরে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আমি জাস্ট আজকে অ্যাপে কি কোশ্চেন থাকছে সেটাকে আমি বলে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু চিন্তা করবেন না, এক একটা কোশ্চেন আমি ডিটেলস আলোচনা করবো যে কোন ক্ষেত্রে কি উত্তর হবে। এরপরের দেখুন কোশ্চেনটা আছে নাম্বার অফ ডুয়েলিং রুমস, অর্থাৎ আপনাদের বাসযোগ্য রুম কটা আছে সেটা এখানে সংখ্যাটা উল্লেখ করতে হবে। এরপর যখন আমি ডুয়েলিং রুমস নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন আপনাদের ডিটেলস আমি বলবো যে কোনগুলো আমরা ডুয়েলিং রুম ধরবো কোনগুলো ধরবো না, তখন আমি পরবর্তীতে আলোচনা করব। এরপর দেখুন আছে 16 নম্বর কোশ্চেন যে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিংস ইন দিস হাউস হোল্ড, অর্থাৎ ওই হাউস হোল্ডে কতজন ম্যারিড কাপল বসবাস করে সেটা আপনাদের লিখতে হবে। এরপর নেক্সট করলে 17 নম্বর কোশ্চেন আছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ ওই হাউস হোল্ডের ড্রিঙ্কিং ওয়াটার মেন সোর্স কি, মানে ট্যাপ ওয়াটার নাকি কুয়ো নাকি হ্যান্ড পাম্প নাকি টিউবওয়েল, এরকম অপশন আছে আপনাদের সিলেক্ট করতে হবে। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে 18 নম্বর অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সোর্সটা কোথা থেকে আসছে, মানে ওই প্রিমিসেসের মধ্যেই নাকি প্রিমিসেসের কাছাকাছি নাকি দূরে, এইটা আপনাদের উল্লেখ করতে হবে। এর পরের যেটা 19 নম্বর কোশ্চেন মেন সোর্স অফ লাইটিং, ইলেকট্রিসিটি নাকি কেরোসিন নাকি সোলার, মানে লাইটিং এর মেন সোর্স কি সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এবার 20 নম্বর কোশ্চেন আছে অ্যাক্সেস টু ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিনের অ্যাক্সেস আছে কিনা, ইয়েস অথবা নোতে সিলেক্ট করতে হবে। যদি ইয়েস হয় তার মধ্যে আবার 3 রকমের ক্যাটাগরি আছে, যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। যদি এই বিষয়ে আমি বারবার বলছি বিস্তারিত আমি পরবর্তী ভিডিও বানাবো তখন সেখানে আলোচনা করব। এরপর নেক্সট করলে দেখুন 21 নম্বর যেটা আছে টাইপ অফ ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিনটার টাইপটা কি, সেটা কি সেপ্টিক ট্যাঙ্ক নাকি পাইপ সিস্টেম নাকি আদার সিস্টেম নাকি টুইন পিট নাকি সিঙ্গেল পিট, যেটা হবে সেটা এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এরপর নেক্সট করতে হবে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ যে ওয়েস্ট ওয়াটার যেটা বেরোচ্ছে ওই হাউস হোল্ড থেকে সেটা কিসের সঙ্গে কানেক্টেড আছে, ক্লোজ ড্রেন নাকি ওপেন ড্রেন নাকি কোনো ড্রেন না, মানে এরকম অপশন থাকবে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এরপর 23 নম্বর আছে বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইথ ইন দ্য প্রিমিসেস, অর্থাৎ মানে যে স্নান করার যে ফেসিলিটি সেটা কি অ্যাভেলেবেল আছে, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, ইয়েস হলে আরো অপশন আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে দেখুন 24 নম্বর যেটা অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি অবলিক পিএনজি কানেকশন, অর্থাৎ কিচেন কি অ্যাভেলেবেল আছে এবং এলপিজি বা পিএনজি কানেকশন কি আছে, তো যদি থাকে সেরকম অপশন আমাদের সিলেক্ট করতে হবে। এরপর আছে মেন ফুয়েল ইউজ ফর কুকিং, অর্থাৎ কুকিং এর জন্য কোন ফুয়েল মেনলি ইউজ করা হয়, ইলেকট্রিসিটি নাকি এলপিজি নাকি বায়োগ্যাস, এটসেট্রা এটসেট্রা অনেকগুলো অপশন আছে, যেটা ওই হাউস হোল্ড ইউজ করে সেই অপশনটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর রেডিও অবলিক ট্রানজিস্টার আছে কিনা, এরপর দেখুন 27 নম্বর আছে টেলিভিশন আছে কিনা, যদি টেলিভিশন থাকে সেটা কি অ্যান্টেনা ইউজ করে, ডিস অ্যান্টেনা নাকি কেবল কানেকশন, এরকম অনেক অপশন আছে। এরপর দেখুন অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেট আছে কিনা, যদি ইন্টারনেট থাকে তাহলে সেটা ল্যাপটপ নাকি মোবাইল নাকি স্মার্টফোন কিসের সঙ্গে কানেক্টেড হয়, সেই বিষয়ে এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এবার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ইয়েস অবলিক নো, এরকম অপশন আছে, এটা আপনাদের উল্লেখ করতে হবে। এরপর 30 নম্বর কোশ্চেন যেটা আছে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন অবলিক স্মার্টফোন, তাহলে আপনাদের টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা সেক্ষেত্রে উল্লেখ করতে হবে, যদি দুটো থাকে তাহলে বোথ অপশন থাকবে, তাহলে সেটাও আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখুন আছে বাইসাইকেল এন্ড স্কুটার বা মোটর সাইকেল এরকম আছে কিনা সেই অপশনটা উল্লেখ করতে হবে। এরপর কার বা জিপ বা ভ্যান আছে কিনা, ইয়েস অর নো, তো সেটাও এখানে সিলেক্ট করতে হবে। এরপর 33 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ওই পরিবার যে হাউস হোল্ড আপনি সার্ভে করছেন সেই পরিবারের প্রধান খাদ্যশস্য কি, রাইস নাকি হুইট নাকি জোয়ার নাকি বাজরা, এরকম অপশন থাকবে, যেটা হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এরপর লাস্ট কোশ্চেন যেটা 34 নাম্বার কোশ্চেন মোবাইল নাম্বার, অর্থাৎ ওই পরিবারের মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি তার মোবাইল নাম্বার না থাকলেও পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার দিলেই হবে। দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা সেটা সাবমিট করবেন। এরপর আপনি যে 34 কোশ্চেন যেটা আপনি সার্ভে করলেন সেইটা আরেকবার রিভিউ করে নিতে পারবেন। রিভিউ করার পরে আপনি যদি কনফার্ম করেন তাহলে সেই তথ্যটা সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই যে 34 কোশ্চেন যেটা অ্যাপের মধ্যে আপনারা দেখতে পেলেন, এই প্রত্যেকটা কোশ্চেনকে বিস্তারিত ভিডিও বানিয়ে আমি আপলোড করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ক্রাইটেরিয়াতে কোন ক্ষেত্রে আপনারা কোন অপশনটা সিলেক্ট করবে, যাতে এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তার জন্য আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনকে আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করব।